ত্রেতা যুগে রাজর্ষি জনকের পূর্বপুরুষ নিমি রাজা একটা যজ্ঞ করেছেন। সেই যজ্ঞে 9 জন যোগীন্দ্র, যোগীদের মধ্যে যারা শ্রেষ্ঠ, একে একে যাচ্ছেন আর নিমি মহারাজ প্রত্যেককে একটি করে প্রশ্ন করছেন আর যোগীন্দ্রেরা উত্তরটি দিয়ে চলে আসছেন। যোগীন্দ্র মানে যোগিনাং ইন্দ্র, অর্থাৎ জগতের সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। কোন যোগী জগতের মধ্যে শ্রেষ্ঠ? গীতায় কি বলা আছে? তসমাৎ যোগী হওয়ার জন্য ভক্তি যোগী হওয়া, এটি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, ভক্তি যোগী হন। সাংখ্য দর্শনে এক প্রকার যোগের কথা বলা আছে, কিন্তু সে যোগী শ্রেষ্ঠ যোগী নয়। গীতার যে ভক্তি যোগী, সেই যোগী সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবানের সঙ্গে সব সময় স্মরণে, মননে, চিন্তনে, কথনে সব সময় মত্ত হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে, তাই তো যোগী। ভগবানের সঙ্গে যুক্ত না থাকলে তাকে কি যোগী বলা যায় নাকি? যোগী মানি তো যোগ সাধন থাকবে। কার সঙ্গে যোগ সাধন থাকবে? ভগবানের সঙ্গে যোগ সাধন আছে যার, এই ভক্তের থাকে ভগবানের সঙ্গে যোগ সাধন। এই যোগীন্দ্র মানে এই যোগীদের মধ্যে, ভক্তি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এরা হলেন রাজর্ষি ভরতের 9 জন ভ্রাতা। ষষ্ঠ যোগীন্দ্র, তার নাম আবির্হোত্র। আবির্হোত্র মহারাজ নিমিকে বলছেন, মহারাজ যদি দ্রুত কর্মবন্ধন ছিন্ন করতে হয় তাহলে সবচেয়ে বড় ভক্তি অঙ্গ হল ভগবানের অর্চনা। তা ভগবানের অর্চনা করতে গেলে ভগবানের মূর্তি চাইত। নিরাকার ভগবানের তো অর্চনা হয় না। তা হয় নিরাকার ভগবানের অর্চনা? জ্ঞানীরা যে নিরাকার ভগবানকে ভজনা করেন তারা অর্চনা করেন? তাদের কোনো অর্চনাই নাই। কার উদ্দেশ্যে অর্চনাটা করবো? কার উদ্দেশ্যে মালা দেবো, কার উদ্দেশ্যে ফুল দেবো, কার উদ্দেশ্যে তুলসী দেবো? তাই নিরাকার ভগবানের কখনো অর্চনা হয় না। তাহলে অর্চনা হয় সাকার ভগবানের। সাকার ভগবানের অনন্ত মূর্তি ভগবান